ইতিহাসের নবম বৃহত্তম তুষার ঝড় দেখল নিউ ইয়র্কবাসী, যেটি 22 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকার প্রায় 600 মাইল এলাকা জুড়ে বয়ে যায়। যে তুষার ঝড়ে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে 19.7 ইঞ্চি পর্যন্ত তুষার জমে। তো এই তুষার ঝড় পরবর্তী দিনটা আসলে কেমন সেটি আজকে তুলে ধরবো। আমি নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে জ্যামাইকার দিকে যাব এবং চলতি পথে দেখানোর চেষ্টা করব রাস্তাঘাটের অবস্থা কি, মানুষজন কিভাবে এই সংকট থেকে পরিত্রাণের চেষ্টা করছে। তবে তার আগে একটু দেখাই আমার মাথার উপরে যে আকাশটা, দেখেন কি চমৎকার, রোদ ঝলমলে একটি আকাশ, নীল একটি আকাশ। অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি, প্রাকৃতিক দুর্যোগের সময়টাতে একদম গুমোট একটা ভাব ধরে প্রকৃতি। এরপর যখন দুর্যোগ কেটে যায় তখন আকাশ আবার রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে, আলো ঝলমলে হয়ে ওঠে। সেটি কিন্তু এই তুষার ঝড় পরবর্তী অবস্থায় আমি দেখতে পাচ্ছি। এবার একটু দেখাই যে কী পরিমাণ স্নো মূলত পড়েছে। দেখুন, এটা একটা ফুলের টব, এটা একটা ফুলের টব এবং এই টবে কিন্তু কোনো গাছ নেই। এবং সেখানে যদি আমি দেখাই, এই যে আমার হাত, এই হাত দিয়ে মেপে দেখাচ্ছি, 1 হাতেরও বেশি এখানে স্নো জমেছে, 1 হাতেরও বেশি স্নো জমেছে। এই যে ফেলে দিলাম, এখন কিন্তু সহজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ স্নো পড়েছিল। এটা কেটে ফেললাম। তো সব জায়গায় এই একই অবস্থা। আর এবার একটু দেখাবো সড়কের চারপাশের কি অবস্থা। দেখেন, মানুষ অনেক কষ্ট করে এই চলার পথ পরিষ্কার করেছে, কিন্তু তাদের চারপাশের যে রাস্তার পাশে যে গাড়ি পার্ক করে রাখে, সেই গাড়িগুলোর অবস্থা খুবই বেগতিক। এই স্নো যখন এখনও নরম আছে, এই স্নো যখন আসলে বরফের রূপ নিবে, তখন এই চারপাশের এই যে গাড়ির চাকা সব কিন্তু আটকে যাবে এবং এই গাড়িগুলো বের করাই তখন সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। প্রত্যেকটা ফুটপাতের অবস্থা এরকমই। সাধারণ মানুষ যারা এইসব বাড়িঘরের বাসিন্দা, তারা নিজের চলার পথ, অন্যের চলার পথ স্বাভাবিক রাখার জন্য কিছুটা পরিষ্কার করেছেন, কিন্তু পাশেই যে স্তূপাকারে রাখা হয়েছে সেখানে আবার দেখতেই পাচ্ছেন সাইকেল থেকে শুরু করে অনেক কিছু চাপা পড়ে গিয়েছে। অনেক অনেক পরিশ্রমের ফসল এখন যে আমরা কিছুটা পরিষ্কার জায়গা দেখছি, হাঁটার পথ দেখছি, সেটি কিন্তু অনেক অনেক পরিশ্রমের ফসল। আর এই যে প্রধান সড়কের আসলে স্নো পরিষ্কারের জন্য বড় ধরনের গাড়ি আছে সিটি কর্পোরেশনের, সেই গাড়িগুলো এসে সেগুলি পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু গলিপথে গাড়ি আসলে এখনও সেভাবে ঢোকেনি। যদি ঢুকতো তাহলে আমাকে এই যে স্নোর উপর দিয়ে আসলে হাঁটতে হতো না। এই পথটাতে বা এই রাস্তাটাতে সেই বড় গাড়ি এখন পর্যন্ত ঢোকেনি। এ কারণেই কিন্তু স্নো এখনো জমে আছে। আর কয়েক ঘন্টা পরেই এই স্নো যখন পুরো শক্ত বরফের রূপ নেবে, একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে, তখন আমার মতো মানুষ এখান থেকে হাঁটা খুব কষ্ট হয়ে যাবে, পা পিছলে যাবে, পরে আহত হওয়ার, আঘাত পাওয়ার একটি আশঙ্কা রয়েছে। স্নো ভেদ করে যারা গাড়ি চালান তারাও অনেক কৌশলে, অনেক তাদেরকে অনেক দক্ষতার সাথে গাড়ি চালাতে হয়। আচ্ছা, আরেকটা মজার জিনিস আমি দেখাবো এখানে, সেটি হচ্ছে এই জায়গাতে যে পাহাড়ের মতো একটু স্তূপ আকারে দেখতে পাচ্ছেন, এই একটি, আবার পাশে এখানে একটি, আবার এইখানে, এগুলো কিন্তু আগের মাসের বরফও গলেনি, তার উপরে আবার নতুন করে বরফ জমেছে। এবং এই বরফ পরিষ্কার করাই হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির জন্য বড় চ্যালেঞ্জ। কারণ গত মাসে তিনি
হিমশিম খেয়েছেন এই বরফ পরিষ্কার করতে গিয়ে। পাশাপাশি এখন পর্যন্ত এটা কিন্তু একদম প্রধান সড়কের ফুটপাত দেখেন, এই যে বাস চলে যাচ্ছে, প্রধান সড়কের ফুটপাত যেখান থেকে মানুষজন যাতায়াত করবে, বাস থেকে নামবে, গাড়ি থেকে নেমে ঘরে যাবে, সেই পথ পর্যন্ত এখনও পরিষ্কার করা সম্ভব হয়নি। অর্থাৎ কি মারাত্মক পরিমাণে স্নো পড়েছে, কি ভয়াবহ স্নো পড়েছে, যা এখন পর্যন্ত পরিষ্কারের আওতায় আনা যায়নি। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে স্নো পরিষ্কারের জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ স্নো পরিষ্কারের জন্য লোকবল তারা নিয়োগ দেওয়ার কথা বলছেন, এবং তাও কিন্তু সর্বোচ্চ বেতনে, অর্থাৎ প্রতি আওয়ার $30 করে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে মানুষজন আগ্রহ নিয়ে এই কাজটি করে। আমি যে রাস্তা পার হয়ে ওই পারে যাব এবং ওই পারে গিয়ে ওই যে ট্রেন স্টেশনটি দেখতে পাচ্ছেন, ওই স্টেশনে যাব, সেই পথটুকু ফাঁকা নেই। দেখেন পুরো ফুটপাতের চারপাশ জুড়ে এখনও অনেক অনেক স্নো, এবং এর ভেতর দিকেই যে কোনোভাবে লম্ফঝম্প দিয়ে ওই পারে গিয়ে ট্রেনে উঠতে হবে। কি এইখানটার স্নো আবার আমার থেকে উচ্চতায় লম্বা। এই যে আমি এই স্নোর পাশে এসে দাঁড়ালাম, আমার থেকে উচ্চতায় লম্বা হয়ে গিয়েছে, একদম পাহাড়ের মতো। এখানে একদম পুরো পাহাড়ের মতো করে স্তূপ করে রাখা হয়েছে। এই পাশটাতে একটি লন্ড্রোমার্ট, অর্থাৎ এখানে কাপড় চোপড় ধোয়ার একটি প্রতিষ্ঠান। তাদের অনেকখানি পার্কিংয়ের জায়গা, তারা সেই পার্কিংয়ের যে স্নোগুলো জমা হয়েছিল সেগুলো এনে এই জায়গাটাতে জড়ো করেছেন। এই যে স্থাপনাটি দেখছেন, এটি হচ্ছে ট্রেন স্টেশন। আমি মূলত এই স্টেশন দিয়েই ট্রেনে যাত্রা করব। একটু দেখাই যে স্টেশনে যাওয়ার যে পথ, গত মাসের ভয়াবহ স্নোফলের পরে দেখেছিলাম যে এই পথটা পরিষ্কার করে রাখা হয়েছিল, যাতে যাত্রীরা এই পথটি সুন্দর করে ব্যবহার করতে পারেন। কিন্তু আজকে আমি দেখছি না, এটি এখনও পরিষ্কার করা হয়নি। তবে পরিষ্কার একটা ধাপ চেষ্টা করেছিল আমার মনে হচ্ছে। এই যে এটা উঁচু, এটা নিচু, অর্থাৎ একবার চেষ্টা করেছে, কিন্তু পরে আর কেউ এখানে কাজের জন্য আসেনি এবং আবারও স্নো জমে আছে। এবার একটু দেখাবো স্টেশনে ওঠার সিঁড়ির কি অবস্থা। এটা হচ্ছে সিঁড়ি। হায় হায়, সাইনবোর্ডগুলো সব স্নোতে মেখে আছে। আর এই হচ্ছে ওঠার সিঁড়ি। সিঁড়ির কি অবস্থা দেখেন। পাহাড় দেয়াটাই খুব রিস্কি, একদম পড়ে যাওয়ার মতো অবস্থা। সব জায়গায় স্নো। আর এই স্নো গলে গলে পানি পড়ছে এখন, কারণ এই সব জায়গায় লবণ দেয়া হয়েছে। ভেতরে পর্যন্ত স্নো চলে এসেছে। আমি যাব ম্যানহাটনে, 5 মিনিট পরে ট্রেন আসবে। ভেতরে একদম কাদা কাদা হয়ে গিয়েছে। এবার দেখো প্ল্যাটফর্মের অবস্থা। এই হচ্ছে প্ল্যাটফর্ম। মানে নিচে সড়ক যেমন দেখিয়েছিলাম স্নো দিয়ে ভেসে গিয়েছে, উপরের প্ল্যাটফর্মেরও একই অবস্থা।
আমি যে ট্রেনে উঠবো সেই ট্রেন এরই মধ্যে চলে এসেছে এবং আমি উঠতে চাই একদম শেষ দিকের বগিতে। আচ্ছা, আমি তো এই পাশটা দেখাই নাই, দেখেন এই পাশে কি ভয়াবহ স্নো। আমি যদি এই পাশের দরজা দিয়ে উঠি তাহলে আমার একদম এই স্নোর ভেতরে পাড়া দিয়ে উঠতে হচ্ছে। Stand clear of the closing doors, please. এই হলো লাইনের অবস্থা, যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা। এই যে কেউ কেউ পরিষ্কার করছেন, এমটিএ মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির যারা কর্মী তারা এরই মধ্যে পরিষ্কার কার্যক্রম শুরু করে দিয়েছেন। দেখুন কিসের ভেতর দিয়ে মানুষজন ট্রেনে উঠছেন। ভয়াবহ এক সংকট। Stand clear of the closing doors, please. সব বরফ এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, স্টেশনেই স্তূপ করে রাখা হয়েছে বরফ। এবার একটা চমৎকার লাইন দেখবো, এখানে একটা ট্রেন খুব চমৎকারভাবে ঘোরে, এটা একটা মোড় এবং এই মোড়টা স্বাভাবিক সময়ে আমার কাছে ভিডিও আছে, দেখতে খুবই ভালো লাগে। স্নো থাকা অবস্থায় এই মোড়টা দিয়ে ট্রেন কীভাবে ঘোরে এবং সেই সৌন্দর্যটা কেমন সেটা দেখাই। কিছুক্ষণের মধ্যেই সেই মোড় চলে আসবে। এই যে মারাত্মক সেই মোড় চলে এসেছে, আজকে সৌন্দর্য দেখাবো আপনাদের। এই যে দেখেন আমি যে ট্রেনে চড়া, সেই ট্রেনের মাথা উই চলে যাচ্ছে, আর এই যে পেটটা দেখা যাচ্ছে। আমি ঠিক এই কারণেই একদম সবশেষ বগিতে উঠেছি, এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য। শেষ প্রায় 1.5 ঘন্টা ট্রেন যাত্রা শেষে চলে এসেছি ব্রঙ্কস থেকে জ্যামাইকায়। স্টেশন থেকে বের হয়ে এই হচ্ছে আশপাশের অবস্থা, একই রকম, সেম, কোনো পার্থক্য নেই। রাস্তাঘাট সব সাদা শুভ্র তুষারে ঢেকে আছে। ওই যে সাইকেলের অবস্থা, সিটি বাইক দেবে গিয়েছে, 1 দিনের মধ্যে শক্ত হয়ে যাবে, ওখান থেকে আর বের করা সম্ভব হবে না। যারা পথচারী আছেন তারা খুব ভোগান্তিতে পড়বেন, পা পিছলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঘরের সামনের পথটুকু খুব চমৎকার করে পরিষ্কার করা, এরই মধ্যে শেষ। কিন্তু এখনকার বড় ঝুঁকিটা হচ্ছে ব্ল্যাক আইস। একটু দেখাই, এই যে বরফ গলতে শুরু করছে, আর এই গলিত পানি আবার শক্ত হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় ব্ল্যাক আইস। এই যে এই ব্ল্যাক আইসের উপরে পা দিলে একদম জীবন শেষ। অর্থাৎ গলিপথ ফুটপাত পরিষ্কার করা শেষ হলেও ব্ল্যাক আইস একটা বড় ধরনের আতঙ্কের বিষয়। এবং আগামী কয়েকদিন ধরে এখানে একটা মজার খেলা চলবে, সেই খেলাটিকে একটু দেখাই। এই যে স্নো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একদম স্তূপ করে রাখা, এই স্নো আশপাশের বাড়ির বাসিন্দারা রাস্তার ভেতরে ঠেলে দিবে। এই যে যেমন আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু তার গাড়ি পরিষ্কার করে সব স্নো রাস্তার মাঝে তিনি ফেলছেন। আবার যখনই সিটি কর্পোরেশনের গাড়ি চলে আসবে, সেই গাড়ি এই রাস্তার মাঝের স্নো আবার 2 ধারে ঠেলে দিবে। তখন কি হবে, মানুষের গাড়ি আটকে পড়বে, আবার মানুষ আবার রাস্তার মাঝে ঠেলে দিবে। অর্থাৎ এই এপাশ ওপাশ চলতেই থাকবে আগামী বেশ কয়েকটা দিন। আর যদি ভাগ্য ভালো থাকে, ওয়েদার যদি উষ্ণতা বাড়তে থাকে, সেক্ষেত্রে স্নো কিন্তু গলতে শুরু করবে। স্নো গলা শুরু হলে আবার তো সব জীবনযাপন স্বাভাবিক হয়ে আসবে।